রান্নার টেস্ট বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেব। শীতের সময় এরকম দেশি মোরগ রান্না অসাধারণ লাগে খেতে। আমার তো জিভে জল চলে এসছে আগের থেকে। আহ নমস্কার বন্ধুরা, রেখা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকালে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আজকে আমার মা চলে এসেছে আমার সঙ্গে। সব ভিডিওতে থাকতে পারে না, ও স্কুলে থাকে। তো এই যে আজকে আছে দেশি মোরগ। আজকে করবো গ্রাম্য পদ্ধতিতে একদম বাটা মশলা দেশি মোরগের লাল ঝোল। তো পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। মা দেশি মোরগটাতে দেখতে খুব সুন্দর। হ্যাঁ দেখো, খুব তেল হয়েছে গায়ে। এই দেখুন বন্ধুরা কেমন তেল হয়েছে। এটা কিন্তু খুব বেশি ওজন না, 1.5 কিলো ওজন। এখন কিন্তু খেতে খুব ভালো লাগে দেশি মোরগ, কারণ শীত চলে এসছে। এখন দেশি মোরগ, হাঁসের মাংস, সব মাংস খুব টেস্টি হয় খেতে কিন্তু। তো চলুন বাদ বাকি কাজ শুরু করি। তো আমি এবার মশলাগুলো বেটে নেব। গাছে উঠেছে দেখুন গাছ বাদুর। জিরে বেটে নেব। আমি আর আমার মা এখন মাংস কেটে নেব খুব সুন্দর করে। আর টেস্ট করার সময় কে টেস্ট করবে? আমার মাম্মাম। দেখুন দেশি মোরগ এরকম কাটলেই লাল, মাংসটা কিরকম লাল, মানে খাসির মাংসের মতন মনে হচ্ছে। আর মাংসের সঙ্গে ছাল না থাকলে আরো, ছাল থাকলে খুব টেস্ট লাগবে মাংসটা খেতে। বন্ধুরা এটা খুব সুন্দর লেগ পিস দেশি মোরগের, আর এগুলো খেতে তো খুব সুন্দর লাগবে এরকম রাখলে। আদা রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। তাহলে বন্ধুরা মাংসটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন সব গুছাগুছি সব আপনাদের দিদির। এই যে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি অল্প কিছু মশলা মেখে নেবো মাংসে, যার জন্য কালারটাও ভালো হয় আর টেস্টটাও কিন্তু ভালো হয় এরকম আগে থেকে একটু মেখে নিলে। লবণ, হলুদ গুঁড়ো, অল্প পেঁয়াজ দিয়ে দেবো, আধা চামচ মতো আদা রসুন বাটা দেবো, সামান্য সরিষার তেল দেবো, খুব অল্প করে ম্যারিনেশন করে নেবো, যাতে মাংসের মধ্যে খুব ভালো করে এগুলো ঢোকে। তাহলে কিন্তু মাংসে কামড় দিলে কিন্তু টেস্টটা খুব ভালো পাবেন।
এবার চাপা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো এভাবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আলু টুকরোগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আরেকটু সরিষার তেল। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছে আমার মা। আজকে রান্নার টেস্ট বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কিন্তু, তাই না? সত্যি আমার রান্না দেখে কার কার লোভ লাগছে বলুন। দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি। কালারটা শুধু দেখুন, মশলার কালার দেখলেই মাংস খেতে ইচ্ছে করে। মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা দেশি মুরগির মাংসটা। বন্ধুরা মাংসটার কালার দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু এখনো কষানো হয়নি। ভেজে রাখা আলু দিয়ে দেবো এখন। কালারটা শুধু দেখুন কেমন হয়েছে কষানোর পরে। দেখুন দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। এই রেসিপি আমার হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। ঢেলে নেব। তাহলে বন্ধুরা চলে আসলাম ফিডব্যাক দিতে, কেমন হয়েছে রান্না।
শীতের সময় এরকম দেশি মোরগ রান্না অসাধারণ লাগে খেতে। আমার তো জিভে জল চলে এসছে আগের থেকে। ভীষণ স্বাদ। অস্মিতা খাওয়া দেখাবে না, জেদ করে চলে গেল রান্না বান্না করে, বলছে তুমি আজকে ফিডব্যাকটা দাও। আর বাড়িতে এখনো ভাত হয়নি, ভাতের সঙ্গে খেয়ে দেখাতাম কেমন হয়েছে। খুব সুন্দর করেছে সত্যি বলতে বন্ধুরা, অসাধারণ লেগেছে আর খুবই ভালো লেগেছে। আর আপনারা আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।